নমস্কার। এখন অনেকেই একটা শব্দ কার্ডিওলজির একটা শব্দ নিয়ে বেশ চর্চা করেন, বা এটা বেশ প্রচলিত শব্দ হয়ে গেছে, সেটা হচ্ছে করোনারি ক্যালসিয়াম স্কোর। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে হার্টে ব্লক আছে কিনা বা হার্টে ব্লক হতে পারে কিনা ভবিষ্যতে, বা সহজভাবে বললে হার্ট অ্যাটাক হতে পারে কিনা, এইটা আগে থেকে বোঝার জন্য করোনারি আর্টারি বা আমাদের যে রক্তনালীগুলো আছে, করোনারি রক্তনালী, তার মধ্যে ক্যালসিয়াম জমছে কিনা সেইটাকে মাপা। এটাকেই বলে করোনারি ক্যালসিয়াম স্কোরিং। তো এইটা একটা রিস্ক ফাইন্ডার টাইপের আপনি বলতে পারেন আর কি। আমরা এটা করতে পারি কোন টেস্টে? সেটা হচ্ছে সিটি অ্যাঞ্জিওগ্রাম, যেটা আজকাল নর্মালি অনেকেই করেন। একটু যাদের হাই রিস্ক আছে, যাদের ডায়াবেটিস বা হাইপারটেনশন আছে, বা যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, স্মোকার্স, তাদের অনেকেই সিটি অ্যাঞ্জিও তাদেরকে অ্যাডভাইস করা হয়। সিটি অ্যাঞ্জিও বেসিক্যালি একটা সিটি স্ক্যান, যেরকম নর্মাল বুকের সিটি স্ক্যান হয়, সেটার মাধ্যমে আমরা করোনারি আর্টারিজগুলোকে দেখি। তো সেই করোনারি আর্টারিজগুলোর মধ্যে কোথায় কতটা ক্যালসিয়াম জমছে এবং সেই টোটাল যে ক্যালসিয়াম জমা পড়েছে সেইটাকে একটা মাপ করা হয়। যদি 100-র নিচে ক্যালসিয়াম স্কোর থাকে তাহলে লো রিস্ক হয়ে গেল, 100 থেকে 300 হচ্ছে মডারেট রিস্ক, আর 300-র ওপর যদি কারোর ক্যালসিয়াম স্কোর চলে যায় তাহলে সেটা হাই রিস্ক। মানে তাদের ক্ষেত্রে হয় ব্লক তৈরি হয়ে গেছে হার্টের শিরার মানে করোনারির মধ্যে, না হলে আগামী দিনে খুব দ্রুত ব্লক হওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আমরা অ্যাঞ্জিওগ্রাম করে বা অন্যান্য চিকিৎসা করে সেইটাকে নির্দিষ্ট করা বা তার চিকিৎসা করা সেইটা করি। তো এই করোনারি আর্টারি ক্যালসিয়াম যথেষ্ট মানে আমাদের কাছে খুবই কি বলবো উপকারী একটা টেস্ট হিসেবে আজকাল আমরা এটাকে ধরি। কারণ যাদের বর্ডার লাইন রিস্ক আছে, যাদের ধরুন স্মোকার্স, যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, এখনো হয়তো তাদের সিমটম হচ্ছে না, বা এখনো হয়তো তার ইসিজি ইকো সবই নর্মাল, তার হয়তো হার্ট অ্যাটাকের কোনো লক্ষণ পাচ্ছি না, কিন্তু একটু হয়তো আমাদের সন্দেহ থাকছে, বা তারা হয়তো অন্যান্য রিস্ক ফ্যাক্টরের জন্য একটু হাই রিস্ক গ্রুপে পড়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা এটা অ্যাডভাইস করে থাকি এবং এটা করা ভালো। করোনারি সিটি অ্যাঞ্জিওগ্রাম করে একটা করোনারি ক্যালসিয়াম মেপে নেওয়া। ক্যালসিয়াম ব্যাপারটা আপনারা তো জানেন, ক্যালসিয়াম মানে বেসিক্যালি যেটা আমরা সহজভাবে বলি পাথর পড়েছে, মানে করোনারির মধ্যে পাথর জমা হয়েছে সেরকম। রক্তের যে ক্যালসিয়াম সেটা আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ক্ষতস্থানে জমা হয়, আমাদের রক্তনালীর মধ্যে জমা হয়, এবং সেটা থেকেই আস্তে আস্তে ব্লকগুলো বাড়তে থাকে। এবং ক্যালসিয়াম বেশি থাকলে সেই ব্লকেজগুলো খুব শক্ত হয়ে যায় পাথরের মতো, সেগুলোকে নর্মাল অ্যাঞ্জিওপ্লাস্টিতে খোলা তখন খুব ডিফিকাল্ট হয়। তো এই সমস্ত কারণে করোনারিতে কতটা ক্যালসিয়াম জানাটা আমাদের পক্ষে ভালো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের কাছে। আর যদি কারোর করোনারি আর্টারিতে খুব ব্লকেজ থাকে এবং সেই ব্লকে প্রচুর ক্যালসিয়াম জমা থাকে, তাহলে আমি একটা জিনিস বলবো যে এখন অনেক আধুনিক পদ্ধতি বেরিয়েছে যেখানে অ্যাঞ্জিওপ্লাস্টির মধ্যে সেই পাথরগুলোকে আমরা ভাঙতে পারি। বিভিন্ন পদ্ধতি, যেমন রোটাব্লেশন, মানে একটা তার যেটা খুব হাই স্পিডে ঘুরে ওই পাথরগুলোকে ভাঙবে, কিংবা অরবাইটাল অ্যাথেরেক্টমি, কিংবা আইভিএল বেলুন। আমি আইভিএল এর ওপরে আমার আলাদা ভিডিও আছে। আইভিএল বেলুন যেটা কিনা ওই করোনারি আর্টারির মধ্যে আলট্রাসোনিক ওয়েভের মাধ্যমে ক্যালসিয়ামগুলোকে ক্র্যাক করে দেবে। তো এই ধরনের আধুনিক পদ্ধতি আমাদের বেরিয়েছে। অর্থাৎ ক্যালসিয়াম হাই মানেই আমার আর চিকিৎসা হবে না, বা আমার খুব হাই রিস্ক হয়ে গেল, আমার আর ব্লকটা স্টেন্ট করে খোলা যাবে না, বাইপাসই করতে হবে, এরকম ব্যাপার নয়। এখন অ্যাঞ্জিওপ্লাস্টি করেও খুব হাইলি ক্যালসিফাইড যে ব্লকগুলো সেগুলোকেও খোলা সম্ভব হচ্ছে। তো সেই কারণেই আমি জাস্ট ভাবলাম যে একটু করোনারির ক্যালসিয়াম ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করা। তো আপনাকেও যদি ডাক্তারবাবুরা সিটি অ্যাঞ্জিও অ্যাডভাইস করে তাহলে অবশ্যই সেটা করুন, এবং তার যে করোনারি ক্যালসিয়াম স্কোরটা পাবেন, আমি তো বলেই দিলাম সেটা 100-র নিচে না 100 থেকে 300 না 300-র বেশি, সেটা থেকে আপনি নিজেও একটা আন্দাজ বুঝতে পারবেন যে আপনার কতটা পাথর বা ক্যালসিয়াম ভেতরে জমেছে, বা কতটা ব্লক হচ্ছে, বা আগামী দিনে কতটা বিপদ। নমস্কার।